মহারানী রূপপতি, আপনি এদিকে চলে আসুন। রাজবৈদ্য মশাইকে ওনার কাজ করতে দিন। রাজবৈদ্য মশাই, আপনি দেখুন কি হলো কিরণের, তাড়াতাড়ি দেখুন। রাজবৈদ্য মশাই। মহারানী আম্রপাল, আমার কিরণের কিছু হবে না বলুন। আমি আমার হৃদয় ছেড়ে রক্ত দিয়েছি আমার মেয়েকে বাঁচানোর জন্য। ওর কোনো ক্ষতি হবে না। কিছু হবে না, আপনি শান্ত হন, কিছু হবে না, সব ক্ষতি ঠিক হয়ে হবে যাবে। না। এ কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমার মন বলছে রাজবৈদ্যমশাই কি বুঝছেন? কিরণমালা তার মায়ের রক্তে প্রাণ ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু অদ্ভুতভাবে আবার বিষক্রিয়া শুরু হয়েছে। বিষ যদি শরীর থেকে কেটে যায় আর কিরণমালা রক্ত যদি শোধন হয়ে থাকে, তাহলে বিষ আবার ফিরল কি করে? রাজবৈদ্য মশাই, এই কি করে সম্ভব? আপনি তো বলেছিলেন কিরণমালার শরীরে আর কোনো বিষ নেই। তাহলে কি আপনার চিকিৎসায় কোনো ভুল হয়েছিল? আপনি কি বুঝতে পারেননি? না কুমার, আমার চিকিৎসা বা সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। আমি কিরণের শরীর পরীক্ষা করেছিলাম, বিষের চিহ্ন মাত্র ছিল না। আমি তো নিজেই বিস্মিত হয়ে যাচ্ছি, কি করে বিষক্রিয়া শুরু হলো, আর বিষের তীব্রতা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। না, কেউ বুঝবে না কোথা থেকে কিভাবে কি হয়ে গেল। আরো কিছুটা সময় যেতে দাও, অনেক কিছু বুঝতে পারবে যা এখন তোমরা কিছুই টের পাচ্ছ না। আমার জন্যে কিরণমালাকে অপেক্ষা করতেই হবে। কিরণমালা, কিরণমালা, চিন্তা করো না কুমার, ওষুধ কাজ করছে। কোনো কারণে বিষক্রিয়া শুরু হয়েছিল, ওষুধের প্রভাবে তা আবার কেটে যাবে। কিরণমালা, ঠাকুর তোমায় সহস্র কোটি প্রণাম। ঠাকুর, তুমি আমার কিরণকে রক্ষা করেছো, শত কোটি প্রণাম তোমাকে। কিরণমালা,
করেছিস তুই? বিষের তো কোনো প্রভাবই পড়লো না। আমার মায়ায় যা জোর ছিল তাতে কিরণমালার একটা অঙ্গ অচল হওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না কেন? আবার আর দশ হয়েছে না। চল আমরা ওদের ঘরে গিয়ে কিরণমালা আর কুমারকে মেরে ফেলি, তবে আমার হাড় জুড়বে। চলো কটকটে। কিরণমালার কোনো ক্ষতি করার কথা কিন্তু আমাদের শর্তে ছিল না। তুমি যদি তোমার শর্ত ভাঙো তাহলে আমিও আমার শর্ত রাখবো না। তাহলে তুমি তোমার অমৃত পাবে না। এখন আর কোনো কষ্ট হচ্ছে না তো কিরণমালা? কথা বলো, চুপ করে আছো কেন কিরণ? কথা বলো। কিরণ, কি হয়েছে কি তোর? মা কথা বল। ও কিরণ, কি হলো? আমি কথা বলতে পারছি না কেন? তবে কি আমার কি হয়েছে কিরণমালা? বলো কিরণ, বলো আমায়। কিরণ কি কষ্ট হচ্ছে তোমার? বলো কি কষ্ট হচ্ছে কিরণ? কথা বলতে পারছি না। মা, আমার কিছু না, বল। মহারাজ, মহারাজ কথা বলতে পারছে না কিরণ। কিরণ, কষ্ট আমার মনে হয় কি ওর বোধহয় গলা শুকিয়ে যাচ্ছে, শরীরের উপর দিয়ে যে ধকল গেছে, বিষের প্রভাবে প্রাণটা তো ছটফট করছিল। আমি বরং একটু জল নিয়ে আসছি। একটু জল গলা দেখ। শুকিয়ে গেছে। ভালো লাগবে। নাও কিরণমালা, একটু জল খেয়ে একটু নাও। জল খা। এরকম করে না মা, একটু কিরণ? জল। কাউকে বোঝাতে পারছি না যে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। একটু জল খেয়ে নাও। আমাকে একটু পরীক্ষা করতে দিন। কিরণ তৃষ্ণার কথা বলছে না, ও বলতে চাইছে ওর কণ্ঠ দিয়ে স্বর বেরোচ্ছে না। এ আপনি কি বলছেন? হ্যাঁ, বিষের প্রভাবে ওর কণ্ঠ নীল হয়ে গেছে। তার মানে কিরণমালা, আমার কিরণ আর কথা বলতে পারবে না। মহারাজ, শান্ত হন, শান্ত হন রূপপতি, একটা ব্যবস্থা রাজবৈদ্য হবে। মশাই। উপায় নিশ্চয়ই কিছু আছে। আপনি কিরণমালাকে বাঁচিয়েছেন, ওর প্রাণ রক্ষা করেছেন। আপনি ধন্বন্তরী, আপনি পারবেন ওর কণ্ঠস্বর ফিরিয়ে দিতে। কিছু করুন রাজবৈদ্য মশাই, কিছু করুন। আমার যা করার আমি করেছি, এর বাইরে আমি অক্ষম। ঈশ্বর, এ তোমার কেমন বিচার? যার কণ্ঠ একদিন রাক্ষসীদের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়েছিল, সেই কণ্ঠস্বর তুমি। রাজবৈদ্য মশাই, আমার হৃদয় ছেড়ে আপনি আবার রক্ত নিন, কিন্তু আমার কিরণের কণ্ঠস্বর ফিরিয়ে দিন।